হ্যালো সবাইকে সবাইকে জানাই শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। সকালবেলায় আমি চলে গেছিলাম মেয়েকে স্কুলে আনতে। ওর স্কুল রথের জন্য একটু তাড়াতাড়ি ছুটি হয়েছিল। আর এই যে স্কুলের সামনে আমি দাঁড়িয়ে আছি, আর তারপরে এই যে আমাদের কমপ্লেক্সে, এটা আমরা এখনও শিফট হইনি। তো এটা আমাদের কমপ্লেক্স, যদি আমি পড়াতে গেছিলাম তো ওপর থেকে আমি ভিডিওটা তুলেছি। হচ্ছে খুঁটি পুজো, দুর্গাপুজোর খুঁটি পুজো। রথের দিনই তো সব জায়গায় মানে বেশ অনেক জায়গাতেই খুঁটি পুজো হয়, তো আমাদের কমপ্লেক্সে প্রথমবার দুর্গাপুজো হবে, প্রথমবার ফার্স্ট টাইম তো খুঁটি পুজো হচ্ছে। যারা যারা অ্যাভেলেবেল ছিলেন সবাই মোটামুটি নিচে এসে আনন্দ করছিলেন, পুজো হচ্ছিল, পুজোর সব কিছু গুছিয়ে দিচ্ছিলেন। এখানে কমিটি করা হয়েছে, সব আলাদা আলাদা ডিপার্টমেন্ট দুর্গা পুজোর, তো এখানে যারা দায়িত্বে ছিলেন তারা এই কাজগুলো করেছেন। সব বাসিন্দারাই মোটামুটি যারা ছিলেন তারা গেছিলেন। আর ভিডিওটা ভয়েসটা আমি নেক্সট দিন সকালে দিচ্ছি, তো একটু দেরি হয়ে গেছে, তো আমি উপর থেকে ভিডিওটা তুলছিলাম। যেহেতু আমি নিচে তো যেতে পারিনি, আমি পড়াতে এসেছিলাম, এখানে একটা বাচ্চা পড়াই যে কারণে। আর এখানে এই যে পুজো চলছে, খুঁটি পুজো, খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সবাই সাজিয়েছে, খুব সুন্দর করে খুঁটিটা সাজানো হয়েছে, দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে। যদিও বৃষ্টি হয়েছে সকালে, ভাবছিলাম কিভাবে হবে, সামনের জায়গাটা একটু কাদা ছিল, কিন্তু কোনো অসুবিধা হয়নি। রথের দিন তো একটু বৃষ্টি হয়ই। আর এই যে এরপরে তো আমরা আমাদের কমপ্লেক্স পুরো ঘুরে দেখাবোই, সব ঘুরে দেখাবো, এখনও তো আমরা শিফট হইনি। আর এই যে পুজো চলছে, আমরা এখনও ভাড়াই থাকি, রেন্টেড একটা ফ্ল্যাটে আমরা আছি। তো খুব তাড়াতাড়ি শিফট হওয়ার ইচ্ছা আছে, তখন সব ভিডিও আসবে। অনেক কষ্ট করে করা নিজের বাড়ি আর কি, যেটা হয়, তো সেটাই আর কি। অনেক দিনের অপেক্ষার পর ফ্ল্যাটটা আমরা হাতে পেয়েছি। আর এই যে ঠাকুরমশাই পুজো করছেন, আর দেখো খুঁটিটা কি দারুণভাবে সাজানো হয়েছে, খুব সুন্দর করে খুঁটিটা সাজানো হয়েছে, খুব ভালো লাগছে দেখতে। নিচে যারা ভিডিও তুলেছিলেন সেইখান থেকেই নিয়ে দিচ্ছি, আমি তো নিচে যেতে পারিনি। ঠাকুরমশাই এখানে নেচে নেচে আরতি করছেন। রথের দিন থেকে দুর্গাপুজোর ভাইবসটা কিন্তু শুরু হয়েই যায়, আর এবার তো পুজোটা একটু আগে। আর সন্ধেবেলা হচ্ছে রথ উৎসব, মানে যত বাচ্চারা আছে ফ্ল্যাটে যারা থাকে তারা সবাই নিজেদের নিজেদের রথ নিয়ে নিচে নেমে পড়েছে, আর তারপরে সবাই একসাথে রথ চালায়। যদিও আমার মেয়ে একটু দেরি করেছিল যেতে, মানে যায়নি, কারণ ও ঘুমিয়ে পড়েছিল। তো এরা ওই সন্ধেবেলাটায় ও যেতে পারেনি, ঠিক আছে কোনো ব্যাপার না, আর আমরা তো এখন থাকিও না, নেক্সট ইয়ার থেকে ও নিশ্চয়ই যাবে। আর এখানে দেখো সব বাচ্চারা কত সুন্দর রথ সাজিয়েছে, সবাই সবার রথ নিজের সামনে রেখে মানে রেডি করে রেখেছে, আর তারপরে এই যে সবাই নিজেদের নিজেদের রথ নিয়ে কমপ্লেক্সের ভেতরে চালিয়েছে। খুব ভালো লাগে একটা কমপ্লেক্সে একসাথে থাকলে, যে কোনো অনুষ্ঠান একসাথে সেলিব্রেট করা যায়। সব ধরনের অনুষ্ঠানই, দুর্গাপুজো, লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, এছাড়াও কালচারাল যে ফাংশনগুলো হয়, রবীন্দ্র জয়ন্তী, নজরুল জয়ন্তী, সবই মোটামুটি সেলিব্রেট হয়। আর এবার তো এই কমপ্লেক্সে আমাদের প্রথমবার